আজ আমার মনটা ভীষণ খারাপ। মাঝে মাঝে সত্যি মনে হয় আমার জীবনের সুখের দিনগুলো যেন ভগবান লিখতেই ভুলে গেছেন। ভাবি, আমি কি সত্যিই এতটাই খারাপ? আমি তো কারোর ক্ষতি চাই না, নিজের মতো করে সংসারটা গুছিয়ে রাখি, সবার ভালো চাই। তবুও কেন এত কষ্ট আসে জীবনে? তবুও আজকে মন খারাপ নিয়েই ক্যামেরাটা অন করেছি, কারণ এই ছোট্ট ব্লগটাই এখন আমার নিজের একটা জায়গা। এখানে তোমাদের সঙ্গে মনের কথাগুলো বলতে পারি। জানি না সামনে কি আছে, তবে একটা কথা কি জানো তো, একটা বিশ্বাস রাখতে চাই, খারাপ সময় চিরদিন থাকে না। একদিন হয়তো আমার জীবনেও শান্তির সকাল আসবে। তোমরা আমার জন্য একটু প্রার্থনা করো। আজকে মন খারাপ থাকা সত্ত্বেও আজকে সকালটা আমি বাসি কাজের মধ্যেই শুরু করলাম। সকাল থেকে উঠেই ভাবছি কিভাবে আজকের দিনটা শেষ করব। এখনও কিন্তু আমার অনেক কাজ বাকি আছে। এতগুলো কাজ এই মন খারাপ নিয়ে কিভাবে আমি কমপ্লিট করব। তবে কি বলো তো, তোমরা হচ্ছে আমার মনের জোর। তাই তোমরা যদি আমাকে ছেড়ে দাও, তোমরা যদি আমার প্রতি ভালোবাসা না দেখাও, তাহলে আমি কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবো না, জানো তো। তোমরা কেন আমার ভিডিও দেখছো না বলো তো? আমি কি ভিডিও একদমই খারাপ দিচ্ছি তোমাদের? নাই তো আমার কোনো আচরণে কি তোমাদের খারাপ লেগেছে? কমেন্টে জানিও অবশ্যই। তবে কি বলো তো, মাঝে মধ্যে মনে হয় যে ভিডিও করাই ছেড়ে দেব, ভিডিও করবই না। তবে ছাড়তেও পারি না, কারণ তোমাদেরকে আমি প্রচণ্ড ভালোবেসে ফেলেছি। আর এই ইউটিউব প্ল্যাটফর্মটা আমার জীবনের একটা পুরো অংশটা ঘিরে রয়েছে। তো এই অংশটা আমি ছাড়বো মনে করলেও কিন্তু আমি ছাড়তে পারছি না, জানো তো। মনের মধ্যে ভীষণ একটা চাপা কষ্ট নিয়ে সংসারের কাজগুলো আমাকে করতে হচ্ছে। আর এই কষ্টগুলো আমি কাউকে না শেয়ার করতে পারছি, না বলতে পারছি। তবে মনের মধ্যে সবসময় খচখচ করছে, এত কষ্ট, এত পরিশ্রম করার পরেও যদি আমি সেই সাকসেসটা না পাই, তাহলে তো খারাপ সকলেরই লাগে। তবে ভালো থাকাটা তো নিজের হাতে নয়, তাই না? এটা কিন্তু ঠাকুরের বা ঈশ্বরের ওপরেই ছেড়ে দিতে হয়। তিনি যদি আমার কপালে সুখ লেখে থাকেন, তাহলে অবশ্যই আমার একদিন সুখের দিন আসবে। আর যদি তিনি আমার কপালে দুঃখ লেগে রাখেন, তাহলে দুঃখটা আমাকে কিন্তু কষ্ট পেতেই হবে। ওই যে একটা কথা বললাম, বিশ্বাস, ওই বিশ্বাস দিয়েই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছি। আমার আশা করছি বিশ্বাস থেকেই যে আশায় বাঁচে চাষা, কথাতেই তো আছে। সেই আশায় আশায় দিন গুনছি। আজকে হয়নি তো কি আছে, কালকে হবে, কালকেরটা না হলে তারপরের দিন হবে। এই রকম আশা নিয়েই কিন্তু আমার একটার পর একটা দিন চলে যাচ্ছে। তবুও মনের মতো সাকসেস হতে পারছি না, জানি না কবে হতে পারবো। তবে কি বলো তো, আশা নিয়ে আমি আমার প্রত্যেকটা দিন শুরু করছি। আশা করছি তোমরাও আমার পাশে থাকবে। তোমরা মাঝপথে আমাকে এভাবে ছেড়ে দিও না, কারণ তোমরা হচ্ছে আমার শক্তি। তোমরা যদি আমাকে ছেড়ে দাও, তাহলে না আমি দুমড়ে মুচড়ে মাটির তলায় মিশে যাব, আর মাথা তুলে দাঁড়াতেই পারবো না। তোমরাও তো একটা মেয়ে হয়ে একটা মেয়েকে যদি মাটির তলায় মিশে যেতে দেখো, তাহলে কি তোমাদের ভালো লাগবে? আশা করি ভালো লাগবে না। তাই বলছি, প্লিজ তোমরা আমার ভিডিও দেখো এবং আমাকে সাপোর্ট করো, প্লিজ। দেখো, মন খারাপ থাকলেও কিন্তু সংসারের প্রতিদিনের কাজগুলো আমাদেরকে করতেই হবে। বিশেষ করে আমাকে তো করতেই হয়। তো আমার যতই মন খারাপ থাকুক, আজকে একদিন কাজ করব না বললেও কোনো উপায় নেই। সেই মতোই সংসারের কাজে লেগে পড়েছি। সকালে বাবুকে স্কুলে দিয়েছি, আর এখন একটু বাবুর জন্য টিফিন রেডি করে নিলাম। আর আজকে টিফিনে একটু ম্যাগি করেছি। এদিকে তারপর আমরা সবাই মিলে একটু চা খেয়ে নিয়েছি। আর জলখাবারে আজকে করেছিলাম একটু পেঁয়াজি। অনেক দিন থেকেই প্রত্যেক দিন ওই আলু চচ্চড়ি করছিলাম, তো আলু চচ্চড়িটা না খুব একটা ভালো লাগছে না। প্রতিদিন একই জিনিস খেয়ে খেয়ে মুখটা কেমন একটা হয়ে গেছে। তাই ভাবলাম আজকে একটু অন্যরকম কিছু করা যাক। তো একটুখানি পেঁয়াজি করে নিয়েছি। আর তারপরে চলে এসেছিলাম ওপরে এসেছিলাম, কারণ
অনেকগুলো জামা কাপড় একসাথে জড়ো হয়ে গেছে, সেগুলোকে ভাঁজ করে আলনাতে গুছিয়ে রাখবো। তবে কি জানো তো, এত পরিমাণে জামা কাপড় হয়ে গিয়েছে যে জামা কাপড়গুলো একটা আলনায় হয়তো গুছিয়ে রাখা সম্ভব হবে না, তাই সব সাইড সাইড করে আলাদা আলাদা করে গুছিয়ে রাখবো। একটা আলনাতে জামা কাপড় রাখবো আর একটা আলনাতে কিন্তু শাড়িগুলো আলাদা করে রাখবো। নিতেও সুবিধা হবে আর দেখতেও ভালো লাগবে, হালকা হালকা করে দুটো আলনাতে থাকবে। এই রুমটাতে তো আমার দুটো আলনা আছে, তো আমি এরকমভাবেই কিন্তু ভাগ ভাগ করে জামা কাপড়গুলো রাখি। আর এদিকে দেখো আলনাটার কী রকম অবস্থা। মন খারাপ নাই, মানে মন খারাপ আছে বলে, মনটা ভালো নাই বলে আমি কিন্তু কাজেও তেমন একটা জোর পাচ্ছিলাম না বলে আলনাটা গোছাইনি। আর না গুছিয়ে বাড়ির যে যেমনে পেরেছে আলনাটাকে নিয়ে রেখেছে, তবে একটুখানি গোছাবে না। যতক্ষণে আমি গোছাবো ঠিক ততক্ষণেই কিন্তু এগুলো গোছানো হবে। তাছাড়া বাড়ির কেউ একটা কাজেও হাত দেবে না। তারা কাজ করে ঠিকই, কিন্তু আমার সেই কাজ একদমই পছন্দ হয় না। বিশেষ করে তো এই আলনা গোছানো, জামা কাপড় ভাঁজ করা, এগুলো আমার কারোরই পছন্দ হয় না। নিজের মতো করে পারফেক্ট করে গোছাতেই কিন্তু আমি ভালোবাসি সব সময়। আমাদের বাড়িতে অনেক মানুষ আছে, আমরা একটা বড় ফ্যামিলিতে থাকি, 7টা মেম্বার আমাদের বাড়িতে, কিন্তু কাজের বেলায় আমি একাই আমাকে এত বড় সংসারের সব দিক নজর রাখতে হয়। একটা দিক যদি নজর না রাখি একটুখানি, তাহলে সেই দিকটা একদম মানে নোংরা হয়ে থাকবে, একটুখানিও গোছানো থাকবে না, এই রকম পরিস্থিতি। তো দেখো বেশ কয়েকটা শাড়ি ছিল, সেগুলোকে পাশের আলনায় ভালো করে রেখে দিলাম। আর এখন আমি যেগুলো ভাঁজ করছি সেগুলো হচ্ছে আমার হাজব্যান্ডের জামা, তো আমার নাইটি, কয়েকটা সায়া, তো এই সবগুলো আরেকটা আলনায় রেখে দেবো। তাহলে কি বলো তো, মানে নিতে সুবিধা হবে, দেখতেও ভালো লাগবে। আর এগুলো তো একটু ছোট জিনিস, তো এই জামা কাপড়গুলো একটু যদি মানে ছোট্ট করে ভাঁজ করা যায় তাহলে কি বলো তো, দেখতে ভালো লাগে। জামা কাপড় বর্ষার দিনে আমাদের মানে শুকোতে এতটাই সমস্যা হচ্ছে, আর প্রতিদিন ভাঁজ করতেও মানে সময় পাচ্ছি না। ওই যে বললাম না, মনটা ভালো নেই, তাই কোনো কাজ করতেও ইচ্ছা করছে না। মনে যদি একটু আনন্দ ফুর্তি থাকে তাহলে দেখবে কাজ করতেও অনেকটা আনন্দ, মানে আনন্দের সঙ্গে এনার্জির সঙ্গে প্রত্যেকটা কাজ করতে ভালো লাগে। তবে কি বলো তো, এই দিককার আলনাটাও পুরো অগোছালো হয়েছিল। দুটো বেডশিট কেচেছিলাম আগের দিন, সেই বেডশিট দুটো দেখো কীরকম করে জড়ো জড়ো করে শাশুড়ি মা ভাঁজ করে রেখে দিয়েছে। তো বলতে গেলেই তো মানে ওনারও খারাপ লাগবে, তারপরে রাগও হবেন, তাই জন্য আমি আর কিছু বলি না। সেটাকে আমি নিজে একটু নিজের মতো করে আবার ভাঁজ করে ঠিক করে নেব, এই আর কি। আসলে শ্বশুরবাড়িতে যে কোনো জিনিস পছন্দ হোক না হোক, কোনো কিছু বলার কিন্তু কোনো জো নেই। তো বলতে গেলেই কিন্তু তাদের খারাপ লাগবে, তারা আবার দুটো দিন কথা বলবে না, কিংবা কোনো কথা কাটাকাটি হবে, এরকমটা হয়ে থাকে। তো আমি তাই জন্য আর কাউকে কিছু বলি না, জানো তো। আমি যতটুকু পারি নিজেই চেষ্টা করি সব কিছু গুছিয়ে রাখতে। হয়তো তারা আমার মতো করে রাখতে পারে না, তারা তাদের মতো করে রাখে, তবে কি বলো তো, আমি সেটাকে আবার নিজের মতো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আমি যদি তাদেরকে বলতে যাই যে এই কাজটা ঠিক হয়নি, এই কাজটা ভালো হয়নি, তাহলে কিন্তু তারা কিন্তু উল্টে আবার অন্যরকম ভাবতে পারে। তো শ্বশুরবাড়িতে থাকতে গেলে এইরকম বেশ কিছু ছোট ছোট সিচুয়েশন মানিয়ে নিতে হয়, আর আমিও মানিয়ে নেওয়ার চেষ্টা করছি। এদিকে আমার এই যে ছোট্ট ঝুড়িটা দেখছো, এখানে বাবুর ছোট ছোট জামা কাপড়গুলো রাখবো। বাবুর জামা কাপড়গুলো তো খুব ছোট্ট, এগুলো আলনাতে যদি রেখে দিই কোথায় তলে পড়ে যায়, পাই না, হারিয়ে যায়। তাই ছোট জামা কাপড়গুলো আমি এভাবে ভাঁজ করে এরকম একটা ঝুড়ির মধ্যে রেখে দেব। তাহলে বাবুর জামা কাপড়গুলো যখনই এখানে হাত দেব আমি কিন্তু সহজেই পেয়ে যাব। তো জামা কাপড় গোছানোর আজকে দেখলে কত রকম পর্ব হলো, মানে এক রকম না, প্রায় 3 থেকে 4 রকম জামা কাপড় আলাদা আলাদা করে ভাগ ভাগ করে এরকম করে আমি গুছিয়ে রাখি। তবে সব সময় তো আর ভাঁজ করা সম্ভব হয় না, অনেকগুলো জামা কাপড় একসাথে যখন জড়ো হয়ে যায় তখনই আমি এভাবে ভাঁজ করি। তাছাড়া টুকিটাকি যখন সময় পাই ফাঁকা টাইমে আমি কিন্তু গুছিয়ে রাখি। জানো তো, মনটা 2 দিন থেকে এত খারাপ ছিল, কালকে কোনো রকম ব্লগ দিইনি। কালকে ভিডিও শ্যুট করতে ইচ্ছাই করছিল না, ভাবলাম ভিডিও শ্যুট করেই বা হবে কি, এত পরিশ্রম করেই বা কী হবে। তোমরা তো কেউই আমার ভিডিও দেখো না,
তো আমার ভিডিও এলো বা তোমরা দেখলে কি না তোমাদের তো কারোর কিচ্ছু যায় আসে না। তাই ভাবলাম থাকগা, আজকে আর ভিডিও করব না, বেকার শরীরের ওপর এবং মনের ওপর চাপ দিয়ে কোনো লাভ নেই। যাই হোক, এদিকে ঘরগুলো গুছিয়ে নিয়েছিলাম। ঘরগুলো গুছানোর পর ভাতটাও রান্না করে নিয়েছিলাম। ভাত তরকারি সমস্ত কিছু রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে। ফাইনালি ঘরটা তো ভালো হয়ে গেল গোছানো, একটা ঝামেলা মাথার ওপর থেকে নিশ্চিন্ত হলো। একটা ঘর গোছানো থাকলে জানো তো খুব ভালো লাগে, মনে হয় যেন সারা দিনের কাজকর্ম এখানেই শেষ। তো চলো এখন যাব, তোমাদেরকে আজকে কি কি রান্না করেছি সেগুলোই শেয়ার করব, আর তারপরে স্নানে যাব। আজকে যেহেতু মনটা আমার ভালো নেই, তাই জন্য ভিডিওটি আর বেশি বড়ও করব না। আজকে বেশি দূর টানতে গেলে আর পারবো না, মনের ওপর একটা বড় চাপ পড়বে। আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো কমেন্টে জানিও। আজকে তাহলে আসি, টাটা।